তুই ভাই ওটা আপনারা যারা আমাকে পরামর্শ দেন যে এই যে আমি বাংলার মানুষকে জাগাবার চেষ্টা করছি, তারা কোনোদিন জাগবে না, আমি নাকি ফালতু চেষ্টা করছি। আমিও আপনাদের বারবার বলেছি যে একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন হবেই, বাংলার মানুষ জাগবেই। কারণ এই বাংলার মানুষের মধ্যে একটা লড়াকু মানসিকতা আছে। ব্রিটিশ আমলে এই বাংলার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল সবচেয়ে বেশি গোটা ভারতবর্ষের মধ্যে। এবং বাংলার মানুষ এই যে আজকে আদর্শহীন হয়ে যাচ্ছে, সরীসৃপের মতন জীবন কাটাচ্ছে, নেতাদের চাটুকারিতা করে চলছে, তার প্রধান কারণ কি জানেন? তার প্রধান কারণ হলো এই যে 34 বছরের বাম শাসন এবং এই 15 বছরের তৃণমূল শাসনে বাংলার মানুষের জীবনযাত্রার মান এতটাই নামিয়ে দিতে পেরেছে এই রাজনৈতিক দলগুলো যে সামান্য কিছু পেলেই তারা নেতাদের ভগবান বলে মনে করে। কিন্তু মানুষ জাগবেই, সেটার প্রমাণ আজকে আরো একবার পেল এই পশ্চিমবঙ্গের মানুষ। কি হলো জানেন? আজকে গ্রাম বাংলার কিছু সামান্য মানুষ এতটাই অসামান্য হয়ে প্রতিবাদ করলেন যে তাদের ভয়ে উস্কানি দিতে আসা বাংলাদেশের সেনা সুসুর করে কেটে পড়তে বাধ্য হলো। অসাধারণ একটা ঘটনা ঘটলো এই পশ্চিমবঙ্গের মাটিতে, যেটা দেখে আমাদের যারা বর্ডার গার্ড, বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড ফোর্স, তারা পর্যন্ত চমকে গেছে যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সেনাকে ভাগাতে আমাদের গ্রাম বাংলার মানুষ এভাবেও জাগতে পারে। ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বাহিনী, বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ এখন একেবারে প্রত্যক্ষভাবে উস্কানি দিচ্ছে বিএসএফকে, যাতে একটা কিছু ঘটনা ঘটে, বিএসএফ গুলি চালায়, আর তারপরেই তারা ভারতের সঙ্গে একটা লড়াই লড়ছি এমন একটা দৃষ্টিভঙ্গি গোটা বিশ্বের সামনে হাজির করতে পারে। আপনারা দেখেছেন বাংলাদেশের মাটিতে কিভাবে একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের উস্কানি দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ভয়ঙ্কর জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের তাদের জেল থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার তারা কি শুরু করেছে? এবার তারা এই ভারত বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে এসে উস্কানি দিচ্ছে বিএসএফকে। গত আগস্ট মাসে এরকম ঘটনা আমরা দেখেছিলাম কোচবিহার বর্ডারে, যেখানে বিএসএফ একেবারে বিজিবি যারা আছে, বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সঙ্গে বৈঠকের পর বেড়া দেওয়ার চেষ্টা করছিল, ফেন্সিং লাগানোর চেষ্টা করছিল। সেখানে এসে বাধা দেয় এই বিজেপি, বিএসএফ কে বাধা দেয়। আবার ফ্ল্যাগ মিটিং হয়। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার বর্ডার আছে, যার অধিকাংশটাই অরক্ষিত, যার সুযোগে এদেশে অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকে পড়ছে, যাদেরকে জামাই আদরে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট করে দিচ্ছে তোলামুড়ের নেতানেত্রীরা। এবার সেই আগস্ট মাসের সংঘর্ষের পর বৈঠক হয়েছিল, কিন্তু আজকে দেখলাম আবার একই ঘটনা। কোথায় কোথায় ঘটলো? বেশ কিছু জায়গাতে ঘটেছে, নদিয়াতে ঘটেছে, মালদায় ঘটেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মালদার বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামের সীমান্তে এমন একটা ঘটনা ঘটলো, যেখানে বিজেপি এসে বিএসএফ কে বাধা দিয়েছে ফেন্সিং লাগাতে। বৈঠক হয়ে গেছে, ভারত নিজের জায়গায় ফেন্সিং লাগাচ্ছে শুধুমাত্র একটা যুদ্ধের উস্কানি দিতে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের এলাকায় ঢুকে বিএসএফ কে উস্কানি দিচ্ছে। তারপরে কি হলো সেটার জন্যই তো এই প্রতিবেদনটা করা। তারপরে কি হলো এই ছোট্ট ভিডিওটা দেখে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, তারপর তো আমি বলবোই আপনাদের ঠিক কি হলো। भारत माता के, भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम, जय श्री राम, 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 वंदे मातरम, वंदे मातरम, भारत माता के, भारत माता के, भारत माता के।
সুখদেবপুর বাংলাদেশ বর্ডারে এই যে তারা দিচ্ছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আমাদের গ্রামের দর্শক দেশবাসী নিচে 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় শ্রী রাম 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 বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता के भारत माता के भारत माता के भारत माता के चला खोते यार खाली चले ना करे भाई उठा भारत माता के माता के গোটা বাংলাদেশে ইস্কন তৈরি করবো भारत माता के भारत माता के भारत माता के একবার ভিতরে ঢুকতে দিতে হবে একবার ভিতরে ঢুকতে দিতে হবে বাংলাদেশের সেনাবাহিনী বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ বাংলার এই সাধারণ যুবকদের প্রতিবাদের চোটে পালাতে বাধ্য হল। বিএসএফ তো ছিলই, ভালো করে এই ভিডিওটা আপনারা দেখেছেন। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বাংলার কিছু যুবক রীতিমতো বন্দে মাতরম ভারত মাতা কি জয় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ মানে বাংলাদেশের সেনাকে রীতিমতো খেদিয়ে দিয়েছে। আবার বৈঠক হবে বিএসএফ এর তরফ থেকে, এখনো কিছু জানানো হয়নি। যেটুকু জানা গেছে যে সুখদেবপুর গ্রামে 100 মিটারের কিছু বেশি জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বছরখানেক আগেই বিজেপির সঙ্গে সহমতিতে পৌঁছায় বিএসএফ। বৈঠক হয়েছিল, সহমতি হয়েছিল, এরপরে বিএসএফ খুঁটি পোতার কাজ শুরু করে। প্রকৃত সীমান্ত থেকে প্রায় 150 গজ দূরে পোতা হয় খুঁটি। সম্প্রতি সেই খুঁটিতে কাঁটাতারের বাধা দেওয়ার কাজ শুরু হয় এবং অভিযোগ যে তখন বাধা দেয় বিজেপি। অর্থাৎ এই 1-2 সপ্তাহের মধ্যে যেভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলা হচ্ছে বাংলাদেশ থেকে, সেটাকে একেবারে শিরোধার্য করে বিএসএফ এর সঙ্গে পায়ে পা দিয়ে সংঘর্ষে জড়াতে চাইছে বিজেপি। ইউনূস সরকারের বিজেপি ফ্ল্যাগ মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত না মেনে নতুন একজন অফিসারকে পাঠিয়ে দিল এবং সেখানে ভারতকে ফেন্সিং লাগাতে বাধা দিল। এবং তারপরে আমরা দেখলাম মঙ্গলবার আজকে বেড়া দিতে গেলে, ফেন্সিং দিতে গেলে বিজেপি বাধা দিল। সেখানে পৌঁছে গেল, এই ঘটনার কথা শুনি পৌঁছে গেল গ্রামবাসীরা। তারা বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে বন্দে মাতরম ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে রীতিমতো এই বিজেপির যারা আধিকারিক ছিলেন বাংলাদেশি সেনার তাদেরকে রীতিমতো খেদিয়ে দিলেন। আবার বৈঠক হবে, বিএসএফ আধিকারিকরা একেবারে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ভারতবর্ষে একটা সংঘর্ষে জড়াতে পারলেই বাংলাদেশ তখন এই মুসলিম কান্ট্রিগুলোর সহানুভূতি পেতে পারবে। মুসলিম ব্রাদারহুডের নামে একযোগে ভারতকে নিশানা করবে এই ইসলামিক দেশগুলো। এই জন্যই
ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে এবং ভারতের সঙ্গে যুদ্ধ করব বলে একদম যুদ্ধের মহড়া করে দিচ্ছে এবং সেই যুদ্ধ মহড়া করার জন্য হেরে যাওয়া পাকিস্তানের সেনাদের ডেকে আনছে সাহায্য করার জন্য। আর আজকে একেবারে পুরো ফ্ল্যাগ মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিএসএফ কে সীমান্তে নিজের এলাকায় বাধা দিতে বাধ্য করলো বিজেপি। ভারতের এলাকায় ঢুকে কাঁটাতারের ফেন্সিং দিতে বিএসএফ কে বাধা দিচ্ছে। ভাবুন একবার কত বড় উস্কানি দিচ্ছে এরা ভারতকে। এরা রীতিমতো উস্কানি দিয়ে একটা সংঘর্ষে জড়াবার চেষ্টা করছে, পায়ে পা দিয়ে ঝগড়া। কিন্তু আজকে এই এলাকার কিছু গ্রামবাসী একেবারে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে রীতিমতো গলার জোরে গর্জন করে বাংলাদেশের সেনাকে ভাগিয়ে দিল। কি বলবেন আপনারা? এরপরে বলবেন যে মানুষ জাগছে না। বাংলার মানুষের মধ্যে এমনিতেই একটা বিপ্লবিক মতামত আছে। ব্রিটিশ রাজকে কিন্তু আমাদের এই বাংলা থেকে বিপ্লবীরা উৎখাত করে ছেড়েছিল। বাংলার বিপ্লবীদের সবচেয়ে বড় ভয় পেত ব্রিটিশরা। সেই জিন কোথায় যাবে? তাই আজকে সামান্য কজন একেবারে গ্রামবাসীর ভয়ে বাংলাদেশের সেনা পালাতে বাধ্য হলো। বিএসএফ যদিও খুব ঠান্ডা মাথায় কাজ করেছে। আবার ফ্ল্যাগ মিটিং হবে এখানে এই ফেন্সিং দেওয়া নিয়ে। যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেন্সিং দিতে জায়গা দিচ্ছে না ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, ঠিক তেমন ভাবেই বিজেপি বাংলাদেশের সেনা চায় না যে এখানে ফেন্সিং দেওয়া হোক। ফেন্সিং দিলেই তো আর অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতবর্ষে চট করে ঢুকে পড়তে পারবে না, এই বাংলায় চট করে ঢুকে পড়তে পারবে না। আর সেই জন্য ভারতকে উস্কানি দিচ্ছে, পায়ে পা দিয়ে ঝগড়া করছে যাতে একটা সংঘর্ষ ঘটানো যায়। বিএসএফ ঠান্ডা মাথায় এটাকে আজকে হ্যান্ডেল করেছে। গ্রামবাসীদের ভয়ে আজকে বাংলাদেশের সেনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া, সীমান্তে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না।